দাও তো। 40 টাকা মা। আচ্ছা আপনি আমাকে 50 টাকা দেন। ও মা, আপনি তো আমার 100 টাকা দেন নাই। কি বলেন? আমি তো আপনাকে আপনারা পরিশ্রম করে নিয়ে আইছি না। আপনি 50 টাকা চাইছেন, আমি 50 টাকা আপনার ফেরত দিছি। আপনি তো আমার 100 টাকা দেন নাই, আমি তো তাই চাইতেছি আপনার কাছে। মনে হয় না 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 মা মা মা, এইটা ঠিক না। আপনি আমার দেন নাই, আপনি দেখেন এই যে আমার কাছে 200। বৃদ্ধ হয়ে যাচ্ছেন তো, বয়স হয়ে যাচ্ছে, তাই মনে হয় মনে রাখতে পারতেছেন না। না 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 মা। এই যে বাড়িটা দেখছেন না, এটা আমার বাড়ি, এই বাসার মেয়ে আমি। এবারে না কোন আজব তো, আমি বলছি আমি আপনাকে টাকাটা দিয়ে নেমেছি। আমি এই রিক্সা চালাই পরিশ্রম করে খাই। তা আমি 50 টাকা দিলাম, আপনি তো আমার 100 টাকার নোটটা দিবেন না, দিয়েই গেলেন কে? ভুল তো হইতেই পারে মা, না হয়তো ভুল হয়েছে আপনার। ভুল আমার হচ্ছে না। 2 নাম্বারই করি না, মানুষের সাথে প্রতারণাও করি না। আমি পরিশ্রম করছি 50 টাকা, আপনার 50 টাকাই দিবেন। যেহেতু কিন্তু আপনাকে যে টাকা দিয়েছি, আপনি যদি সেইটা নিয়ে অস্বীকার করেন, আপনার মানে এই বাসায় কি অসম্মান করতে আসছেন? আপনাকে কেউ পাঠাইছে? আপনার তো ভাবসাব ভালো লাগতে সাহায্য করা উচিত। দাঁড়ান, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিচ্ছি। আর আমারে খাড়া করে রাখছেন, আমার কি প্যাসেঞ্জার টানতে হবে না? এটা কোনো কথা হইতে পারে? এই যে এখন এই যে ঘন্টা এখন কি এক্ষুনি আসো, আপনাকে সাহায্য করতেছি। দাঁড়ান। আপনি তো টাকা দিচ্ছেনই না, আবার খাড়া করায় রাখছেন আমারে, কি লেগে? আমার সাথে ক্যাচাল করতেছে, এমন মাইট দিবা যেন নেক্সট টাইম এরকম বেয়াদবি আর না করে। ওনার জন্য পেয়েছো স্যার। স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন স্যার? আপনি আপনার হাতের ঘড়ি বিক্রি করে আমার পরীক্ষার ফি দিয়েছিলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কেমন আছো বাবা? অনেক এই ব্যাপারটা না বলি বাবা। হ্যাঁ ঠিক আছে স্যার, আমার বিষয় জানা লাগবে না। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর হচ্ছে আমার ওয়াইফ। আর ভালোই তো আছে রিক্সা নিয়ে। স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, আমার প্রয়োজনই আপনাকে নিচ্ছি। স্যার আপনি অনেক অনেস্ট মানুষ, আপনার না স্যার প্লিজ। আচ্ছা তুমি যখন ছাড়বে না তখন ঠিক আছে, কালকে না হয় আসবো। ধন্যবাদ স্যার। তুমি এক্ষুনি স্যারের কাছে মাপছো, আপনি কাল থেকে আমার অফিসে জয়েন করবেন। আর স্যার আপনি রিক্সাটা সাইডে রাখেন না স্যার, বাসায় চলেন আমার। স্যার চলেন। প্লিজ স্যার। বাবা বলছি কি, এখন তো রান্না করে খাওয়াবো। একটু স্যার রিকোয়েস্ট স্যার, আজকে আমার বাসায় ডিনার করবেন। ছাড়বে না? আচ্ছা ঠিক আছে, দেখে চেষ্টা করো। হ্যাঁ ও স্যার, আপনার আমাকে 100 টাকা দাও। ঠিক আছে স্যার। এইটা ঠিক আছে, স্যার আসবেন কিন্তু। আসবো। স্যার আমি কিন্তু এরকমই তো মনে হচ্ছে, কিন্তু গাড়ি ঠেলতেছে কেন? মাই গড, কোনো গাড়ির মেকানিক না তো? কি জানি। ভালো আছি, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে না যে আমরা কেমন আছি? খুব ভালো আছি। ইনফ্যাক্ট আমরা তো বড় লোক, আর বড় লোকরা সবসময়। তোমাকে আর সাফাই গাইতে হবে না, আমরা নিজের চোখেই তো দেখলাম যে আলিফ গাড়ি ঠেলতেছে। কত করে আলিফের মাকে বললাম যে একটা ভালো ঘর একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিল, আর দেখো এখন রাস্তায় গাড়ি ঠেলে। আন্টি আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আলিফের বুঝতে পারছি, এখন আর কি বলবা? এগুলো বলেই তো ধামা চাপা দিবা। আর দেখো আমার বৌমাকে, কত সুন্দর স্মার্ট আর কত বড় লোক ঘরের মেয়ে, নূর গ্রুপ অফ কোম্পানির সাথে। আর ওনার জন্যই আমরা এখানে ওয়েট করতেছি, ওনাকে রিসিভ করেই তারপরে আমরা যাব। রিসিভ করতে হবে না, আর আমাদের জন্য এই ডিলটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হয়তো আর ডিলটা ফাইনাল হলো না। মানে সুমাইয়া, উল্টাপাল্টা কথা বলছে। তোমাকে গাড়ি ঠেলতে দেখে আমাকে বলছে যে আমার মতো একটা মেয়েকে তুমি কেন বিয়ে করছো, তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার আজকে অনেক খারাপ অবস্থা। কিন্তু তারা হয়তো বা জানে না, তারা যে নূর গ্রুপ অফ কোম্পানির কথা বলতেছে তার মালিক তুমি। আন্টি পরিবার, আপনারা যে এখনো পর্যন্ত চেঞ্জ হন নাই, মানে আপনাদের মাইন্ড যে এখনো চেঞ্জ হয় নাই, এটা আমি জানতাম না। অনেক আগে থেকেই জানতাম যে আপনারা এখনো পর্যন্ত সেই স্বভাবটা রয়েই গেছে। নূর গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি, আর এটা আমার ওয়াইফ।